হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদেরই বলেছিলাম কেশবজির মঠের মিউজিয়ামটা ঘুরে দেখাবো, সেই মতো চলে এসেছি ভিডিও নিয়ে। হ্যাঁ, জানি একটু লেট হলো কারণ সামনে আমার এক্সাম, তো বুঝতেই পারছো। তো দেখো মঠের এই চারপাশটা, মানে মিউজিয়ামের চারপাশটা কি সুন্দর। চারিদিকে গাছ দিয়ে ঘিরে রেখেছে, কেমন ছোটো ছোটো টবে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। যেমন এই পাশে তেমন এই পাশে, দুই ধারেই তেমন সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। আর এই পাশে একটা খোলা মাঠ রয়েছে যেখানে দোলের সময় প্যান্ডেল করা হয়, যে মানুষরা থাকে মঠের যে দীক্ষিত তারা থাকে। ঠিক আছে, দুই ধারে কি সুন্দর গাছ লাগিয়েছে। গাছ দেখতে দেখতে চলে গেলাম মন্দিরের মিউজিয়ামের ভেতরে। বারবার মন্দির বেরিয়ে যাচ্ছে আর কি। মিউজিয়ামের ভেতরে চলে গেলাম, গিয়ে দেখি এখানে এত সুন্দর সুন্দর মূর্তি, মূর্তি মানে স্ট্যাচু বলতে পারো। আর এই মূর্তি প্রত্যেকটার ওপরে তারা কে কী করেছে প্রত্যেকটা কিন্তু তার বর্ণনা রয়েছে। এরা দেখছো এই মূর্তিগুলি, এই মূর্তিগুলোর এই মঠের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরই এই মূর্তিগুলি। আর দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা লেখা রয়েছে, কে কী করেছে বা তাদের নাম, ছবি। আর এই মূর্তিগুলোর কথা কী বলবো তোমাদের, তো যাই বলি কমই পড়বে। এত সুন্দর আর্টিস্টের কাজ, তার হাতের এত নিখুঁত, সত্যি মানে প্রত্যেকটা মূর্তি এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছে না। হাত বলো, চোখ বলো, মুখ বলো, পুরো অরিজিনালি তুলে ধরার চেষ্টা করেছে। এই জন্যই আর্টিস্ট হয়তো হতে পেরেছে। তো আমি জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর মন্দিরের ভেতর দেখেছো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। চলে গেলাম ওপরে, মানভঞ্জন, যেখানে বসে তাকে যে কিছু 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 মুহূর্তগুলি তুলে ধরেছে তাদের হিস্ট্রি বা তাদের লীলাগুলি, তারা কিছু কিছু ক্ষেত্রে তুলে ধরেছে। তো তোমাদের দেখো কেমন লাগছে আমাকে একটু জানিও। এখানে ডাঙাকে একটু দেখে নাও কেমন লাগছে। এই গরমে, এমনিতে ছিল প্রচণ্ড গরম, তো বুঝতেই পারছো গরমে একদিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। এখানটা একটু ঠান্ডা ছিল এই বলতে পারো, বাট তাও কিন্তু প্রচণ্ডই গরম লাগছিল। তো সবাই চলে গেলাম আমরা থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে ছিল আরও একটা মিউজিয়াম, তো সেই মিউজিয়ামে চলে গেলাম। আর গিয়ে দেখি এখানে তো আরও সুন্দর সুন্দর মূর্তি বা স্ট্যাচু রয়েছে। আর এই মূর্তিগুলোর কাজ দেখেছো, মানে তাদের চোখ নাক বললাম না, আর্টিস্টের কাজ সত্যি অসাধারণ। তারা এত সুন্দর নিখুঁত না করলে হয়তো ভালো লাগতো না, তারা আছে বলেই এত সুন্দর আর কি তৈরি করতে পারে। তো এইটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে, তোমরা কি বুঝতে পারছো এটা কী করতে চেয়েছে? হ্যাঁ, এটা সেই গোবর্ধন পর্বত যেটা কৃষ্ণ তার কড়ি আঙুলে ধরে গ্রামবাসীকে রক্ষা করেছিল। আর এই মূর্তিগুলো তো বললামই সুন্দর, তার পাশে যে পিছনে যে অ্যাম্বিয়েন্সটা, ডেকোরেশনটা এত সুন্দরভাবে করেছে সে তারও কোনো কল্পনা নেই, বলা যায় না, এত সুন্দর। তারা জানে যে কীভাবে কোথায় কী বসালে সুন্দর লাগবে, তাই এত সুন্দর সাজাতে পেরেছে আই থিঙ্ক। তো তোমরা কে কে এই মন্দিরে ঘুরে গেছো সেটা কিন্তু আমাকে জানাবে। আর যদি কেউ না এসে থাকো তাদের চলে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ, ও ঘোরাচ্ছে, দড়ি দিয়ে দিয়েছে। তোমরা কীর্তনটা শোনো, আর এই জন্য আমার ভয়েস আমি দিচ্ছি না, কারণ তোমরা এই কীর্তনটা না শুনলে বুঝতে পারবে না মঠের ভেতরটা কী সুন্দর ভালো লাগছিলো। কারণ দেখি তার সাথে কীর্তন চলছে, তার সাথে এই সুন্দর সুন্দর মূর্তি দর্শন করছি, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিলো। তো তোমরাও মন দিয়ে শোনো, তোমাদের কেমন লাগছে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অন্য কিছু ভিডিও দেখতে চাইলে আমাকে কিন্তু সেটা কমেন্ট করে জানাবে, আমি সেরকম ভিডিও কিন্তু নিয়ে আসবো। ভালো লাগবে বলা হ্যাঁ বুঝতে তো কালকে টি শার্ট না, আপনি কাছে তো বড় বড় বলি না আপনি কাছে ভালো লাগে আমার লাগবে না, কুচো গেছে একটার মধ্যে, তো দুমড়ে গেছে দেখ। বড় কাজ করতে আর বলতে পারো এই মঠের যে প্রতিষ্ঠাতা যিনি, তাকে এই মূর্তি এখানেই সমাধি দেওয়া হয়েছিল। তো তার সমাধির ওপরেই তার মূর্তি বানানো হয়েছিল, যেখানে সমাধি মন্দির বলা হয়। তারপরে মিউজিয়াম, এই যে ইনি হচ্ছেন সেই কেশবজি, যার মূর্তিটাই এখানে রেখে তাকে সমাধি দেওয়া হয়েছিল। তো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো